বেশ কয়েকদিন যাবৎ ফুচকা খাওয়ার জন্য মনটা যে কেমন করতেছিল, মানে ওই আকুল বাকুল টাকুল এরকম টাইপ। আর বিদেশের বাড়িতে আসলে বাংলাদেশের মতো না যে মনে চাইলো আর বাইরে গিয়ে খেয়ে চলে আসলাম। খাওয়ার জন্য মন টাকুল বাকুল টাকুল করলে নিজেদের বানায় তারপর খেতে হয়। তো আমি জাস্ট টকটা বানিয়েছিলাম আর ফুচকা ভেজে নিয়েছি, আর বাসায় দুপুরবেলা খাওয়ার জন্য আলু ভর্তা করেছিলাম, ওটা দিয়ে জাস্ট শেষ করে দিছি। মানে এরকম একটা অবস্থা, ঝামেলা কম করে মনকে শান্ত করার একটা উপায় এইরকম আর কি। আর আমি টকটাও হচ্ছে গিয়ে অনেক বেশি ঝাল করে বানিয়েছিলাম। খাওয়ার পর তো আমার অবস্থা পুরাই বেহাল হয়ে গেছিল। ঝালটা কমানোর জন্য আমার ফ্রিজে একটা কেক ছিল, আর সেটা তাড়াতাড়ি করে বের করে নিই, কারণ মিষ্টি জাতীয় জিনিস কিছু খেলে ঝালটা কিন্তু অনেকটা কমে আসে। আর এই কেকটা হচ্ছে গিফট করেছে আমাকে দোলসে ভিতা পেজের ওনার সাদিয়া মিম। আর এই যে দেখছেন কেকের সাইডের ডিজাইনগুলো নষ্ট হয়ে গিয়েছে, এটা আমার ভুলের কারণে, কারণ ও যখন আমাকে দিয়েছিল খুবই সুন্দর ডিজাইন করে দিয়েছিল, বাট আমি সাবধানতা অবলম্বন করে আনতে পারিনি। তো কেকটা আসলে খুবই মজাদার ছিল। মানে আমরা তো নর্মালি ইটালিয়ান দোকান থেকে কিনে এনে খাই, তো ওইটা না আসলে ওই রকম মজা লাগে না যেটা আমরা বাংলাদেশে খেয়ে অভ্যস্ত। তো এই কেকের ভিতরের মানে কেকটা যে একদম পুরা ফ্লাপি বা স্পঞ্জি যে যেটাই বলেন না কেন এরকম ছিল, এবং খেতে অনেকটা মানে বাংলাদেশি টেস্টের মতো ছিল। তো যারা ইম্পেরিয়ার মধ্যে আছেন বা ইম্পেরিয়ার আশেপাশে আছেন, তারা চাইলে দোলসিভিতা পেজ থেকে কেক অর্ডার করে খেতে পারেন, খুবই মজাদার কেক বানায়ও। আর আমি দোলসিভিতা পেজের লিঙ্কটা হচ্ছে গিয়ে আমার কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওর পেজটা ঘুরে আসতে পারেন। খাবারের জিনিসের এই ভিডিওগুলো এডিট করতে গেলে আমার আবারও খেতে মনে চায়, আর মুখের মধ্যে মানে হয় না, মানে আবারও খেতে মনে চাইলে আসলে যেরকম হয় ব্যাপারটা বুঝে নেন। আর এর পরের দিন সকালবেলা আমার সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটে। আমি এরকম ছোট্ট একটা বাটিতে করে নুতেল্লা গরম দিয়েছিলাম ওভেনে, বাট আমি ভুলবশত একটু টাইমটা বাড়ায় দিয়ে ফেলি। তো মানে ওভেনের ভিতরে এটা মানে ফেটে একদম চুরমার হয়ে গেছে বাটিটা। মানে অবস্থা পুরাই ভয়াবহ হয়ে গেছিলো, পুরা মানে ধোঁয়া দিয়ে একদম পুরো আমার কিচেনটা একদম পুরা অন্ধকার টাইপ হয়ে গেছিলো। আমি কোনো রকম সাহস করে আসলে কারেন্টের লাইনটা অফ করে দিয়েছিলাম, খুলে দেখি এই অবস্থা, মানে খুবই খারাপ একটা অবস্থায় গেছে। আর মাঝে মধ্যেই আমার বাসায় এরকম টুকটাক কিছু না কিছু ঘটতেই থাকে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।